হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। এখন আমরা জানব ঈমান সম্পর্কে সংক্ষেপে কিছু। আল্লাহ তাআলা সন্তুষ্টি বিষয় আছে, মেন বিষয় এইখানে আপনাকে বুঝতে হবে। দেখেন ভাইরা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার যেসব পন্থা রয়েছে তার প্রত্যেকটির মূলে ঈমানের শাখা প্রশাখা আছে। ঈমানের শাখা প্রশাখা যদি ঠিক না থাকে তবে ঈমান অসম্পূর্ণ থেকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের শাখা প্রশাখার 70টা চেয়েও বেশি আছে। সর্বপ্রধান শাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা হইতে ইট পাটকেল কাটা ইত্যাদি কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই যে লজ্জাশীলতা ঈমানের একটি প্রধান শাখা। যার ভিতরে লজ্জা আসে তার ভিতরে ঈমানের শাখা প্রশাখা কাজ করে। দেখেন বেটা, এছাড়া হাদিস থেকে আরও জানা যায় ঈমানের সমস্ত শাখার মধ্যে যে ব্যক্তি পূর্ণ থাকবে তাকে এক কথায় মুসলিম বলা যাবে, এবং যদি একটা মানল আর একটা মানল না, গ্রহণ করলো না, তাহলে তার কোনোটাই গ্রহণযোগ্য হবে না। পূর্ণাঙ্গ মুসলমান হওয়া জরুরি, কাজেই সকলের প্রাণপণে চেষ্টা করার দরকার যাতে ঈমানের একটি শাখা যেন অসম্পূর্ণ না থাকে। দেখেন বারে, ঈমানের মোট শাখা 77টি, তার মধ্যে 30টি কাজ মন দ্বারাই আদায় করতে হয়, 7টি কাজ জবান দ্বারাই আদায় করতে হয়, 40টি কাজ হাত পা ইত্যাদি দ্বারাই সর্বশরীর দ্বারাই পূর্ণ করতে হয়। এই আছে ঈমানের কিছু কিছু শাখা প্রশাখা। দেখেন বেরা, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহকে স্বয়ং সর্বশক্তিমান মানা, অর্থাৎ আল্লাহ তাআলা চিরকালই থাকবে, তারপর আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি সব কিছু সৃষ্টিকর্তা, তিনি স্বয়ং সম্পূর্ণ, একথা মনে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। একথায় বিশ্বাস করাকে আমরা ঈমান হিসেবে গ্রহণ করতে পারি। অতএব আপনার আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে হবে।